সবাই করে আজ আমাদের ফিগারের আরেকটি পর্ব শেখাচ্ছি, একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। এই যে প্রথমে আমরা কি করলাম, একটা বৃত্ত দিয়ে নিলাম, এটা আমাদের কি ফিগারের মাথা, এটা ফিগারের মাথা। এরপরে কি করব আমরা, এই যে ফিগারে ঘাট দেব, এরকম করে রাউন্ড করে, এই যে রাউন্ড করে ফিগারের ঘাট দিলাম, ঠিক আছে, ফিগারের ঘাট। এরপরে নিচে যে রেখাটা দিলাম আমরা, এটা হবে কি ফিগারের ঘাট। এরপরে আমরা কি করব, ফিগারের বাকি অংশগুলো দিব। এখন আপনারা অনেকেই প্রস্তাব করছেন যে হাঁটুর উপরে উঠাই দিতে আর কি। তো এখন মনে করেন যে আমরা এবার কি করি, এটা হাতটা উপরে উঠাই দিলাম না, মনে করেন এখান থেকে একটা রেখা দিলাম, এই রেখার মাধ্যমে এই হাতটা মনে করেন যে মাথায় দিয়ে আছে, চিন্তায় মগ্ন আছি, মানে কাজ করে কষ্ট হয়ে গেছে, মাথার পর মাথায় হাত দিয়ে বসে আছে, এরকম একটা ভঙ্গিমা আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে ওই যে হাঁটুটা ওই উপরে ওঠা, হাঁটুটা উপরে উঠাই দিলাম, এই যে এটা হলো হাঁটুর অংশ, ঠিক আছে, এটা আমার হাঁটুর অংশ। তো এই পর্যন্ত রাখলাম, মনে করেন সাপোজ এই পর্যন্ত রাখলাম, এটা আমার হাঁটুর অংশ। এখান থেকে এটা কি শাড়ির অংশ, কাপড় চোপড় যেগুলো থাকে ওটা পরে দিই, ঠিক আছে, আগে আমাদের ফিগারের মূল কাঠামোটা ধরে নিই, ঠিক আছে। এখন এই জায়গা থেকে কি আমার এই যে হাতের অংশ আসছে, এই জায়গা থেকে এটা কি আমার হাতের অংশ, এই যে হাতটা একটু ওই যে মোটা সোটা করে দেবেন, মানে নাদুস নুদুস করে দেবেন, ঠিক আছে, হাতটা একটু নাদুস নুদুস করে দেবেন, দেখতে ভালো লাগবে। এরপর এখান থেকে মনে করেন যে এটা হাতের অংশ, এই যে মাথায় হাত দিয়ে আছে, এরকম একটা ভঙ্গিমায় আমরা দেখাই দিই। মানে এখন জাস্ট আমরা রেখার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। এরপর মনে করেন যে এখান থেকে এই হাত আসলো, ঠিক আছে, এখান থেকে এই হাত আসলো, এবং ও ভালো কথা, এই সহজ করে দিই, এ পাটা উপরে না দিয়ে ওই যে একটা ছেলে বসাই দিয়েছিলাম না, ওই ভঙ্গিমাটাই ধরাই দিই। এই যে এখান থেকে, এই যে এখান থেকে পায়ের উপর থেকে নিচে নামলো, এখান থেকে মনে করেন যে এইদিকে গেল, গিয়ে এখানে মনে করেন যে শাড়ির ভাঁজটা আছে, এই জন্য পায়ের বাকি অংশগুলো দেখা যাবে, পায়ের বাকি অংশগুলো এখান থেকে ওইভাবে দেখা যাবে না, শাড়ির ভাঁজটা গুলো থাকা যাবে। এবং এখান থেকে এই যে পায়ের অংশ, এখান থেকে আমার পায়ের অংশ। যখন এই দিকে হাত মাথা করে থাকবে তখন পাটা এদিকে বাঁকা হয়, তখন আমরা পাটা কি করবো, এইদিকে হালকা বাঁকা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, এটা নিয়ম, এটা হলো নিয়ম। এরপর এখান থেকে এরকম সোজাসুজি, আর এখান থেকে এই যে পাটা কি হবে, একটু মোটা করে দেবেন না, একটু মোটা করে দেবেন, এই যে আসলো, এখান থেকে ঘুরলো, এই যে এই সাইড সবসময় ছোট হবে, এই সাইডটা, আর এই সাইড একটু বড় হয় কেন, এখানে ওই যে মোটা আঙ্গুলটা থাকে এই জন্য। এরপর মনে করেন যে এখান থেকে রেখার মাধ্যমে আঙুল দেখাই দেবে, সেটা পরের বিষয়, আগে আমরা রেখার মাধ্যমে এগুলো দিই নেই। এরপরে মনে করেন যে এই যে শাড়ির অংশ আসলো, ওই যে আমরা প্যান্টে যেরকম ভাঁজ দিয়েছিলাম, শাড়িতে এরকম ভাঁজ দিয়ে দেবো, ঠিক আছে, শাড়িতে আমরা এরকম ভাঁজ দিয়ে ভিতরে ঢুকছে মনে করি, এখান থেকে শাড়ি ভিতরে ঢুকছে, এই যে মনে করেন যে গা বই আসছে, এটা নিজের ইচ্ছা মতন দিতে পারেন এরকম ভাঁজগুলো, ঠিক আছে, ভাঁজগুলো নিজের ইচ্ছা খুশি মতন দিতে পারেন। এই যে এটা হলো বডির অংশ, এটা এখান থেকে এই পর্যন্ত মনে করেন যে শাড়ির অংশ গেছে, আর আপনি এই জায়গার থেকে আর একটা হাত আপনি এখানে এনে দেন, এই হাতটার মতন এটাও এরকম কি করবেন, নাদুস নুদুস করবেন, মানে যেন দেখতে যেন ভালো লাগে।
এই যে মানে নিচের দিকে আছে, হাতটা নিচের দিকে আছে, সেরকম একটা ভাব দেখা যায়। একটা অংশ হয়ে গেল। এরপর এই ঘাড়ের এখান থেকে এই হাতের ভিতরে যে রেখাটা, তো কাল্পনিক রেখা দিয়ে দিলাম হাতটা সোজা করার জন্য। হাতটা সোজা করার জন্য আমরা কাল্পনিক রেখা দিয়ে দিলাম। এরপর এখান থেকে কি হবে, আমার শাড়ির অংশ হবে, শাড়ি দিয়ে দিই। ওই প্যাঁচাল নিচে থাকে, এদের শাড়ির ভাঁজ টাইপের দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে এরকম শাড়ির ভাঁজ টাইপের দিয়ে দিলাম, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে শাড়ি ভাঁজ টাইপের দিয়ে কভার করে দিলাম। এবার দেখেন তো এর সাথে মিলছে কিনা। এই পা, এই পা কিন্তু এর সাথে মিলাই দিতে হবে, কিন্তু না মেলালে কিন্তু দেখতে খারাপ লাগে। আঁকা বাঁকা হলে হবে না, বেশি আঁকা বাঁকা। ঠিক আছে, বেশি আঁকা বাঁকা হলে হবে না। এজন্য একটু সুন্দর করে মিলাই দেওয়ার চেষ্টা করতে হবে। এই যে, বাড়তি করে দিলাম, ওটা পরে আমরা দেখবো। এরপর দেখেন এই পার তুলনায় এই পাটা কি চিকন হয়ে যাচ্ছে কিনা। এই পায়ের তুলনায় এই পাটা চিকন হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখতে হবে। যদি চিকন হয়ে যায়, যদি চিকন হয়ে যায় তখন আমরা কি, এটা কম হবে। যদি চিকন হয়ে যায় তখন আমরা এই পাটাও চিকন করি ওর সাথে মেলানোর জন্য। আর এই বারবার রেখা দেওয়ার কারণে মনে হচ্ছে বাঁকা, ওই যেখানে সোজা আছে, ঠিক আছে, বারবার রেখা দেওয়ার কারণে মনে হচ্ছে বাঁকা, কিন্তু সোজা আছে। এরপরে এই পাটা দেখেন কতটুকু গেছে। এরপর এরকম শাড়ির ভাঁজ টাজ গুলো একটু এরকম দেখাই দেবো। ঠিক আছে, দেখাই দিয়ে ওই যে এখান থেকে যেরকম আপনার পা দেখাই দিয়েছিলাম হালকা একটু করে, এরকম হালকা একটু পাটা দেখাই দিই, অল্প একটু, এরকম। ঠিক আছে, এই যে শাড়ি আসলে করা, আর দেখা যাচ্ছে না বাকি অংশ। এবার এটা আমার আর বাকি কাজ কি আছে, যে এই জায়গায় চোখ, এটা ভুরু দিলাম আর এটা চোখ দিলাম, এই যে নাক দিলাম, আর এই যে এখানে ঠোঁট দিলাম, এটা মুখের অংশ। ঠিক আছে, দিয়ে আমরা কি করবো, এখান থেকে এই যে এই সাইডে মেয়েদের কানটা না অল্প একটু দেখা যায়। এই যে অল্প দেখা যাচ্ছে, মানে ওর উপর দিয়ে চুল পড়ে আছে, এই জন্য অল্প দেখা যাচ্ছে। এবং কপালের অংশটা এই, ওই আপনারা কিন্তু মাপ দিয়ে নেবেন। ঠিক আছে, আমি যে মাপ দেওয়া শিখাইছিলাম না, এরকম মাপ কিন্তু আপনারা দিয়ে নেবেন। তা নাহলে কিন্তু আপনাদের ওটা খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। মনে করেন যে হাতের বাদ দিয়ে আমরা মনে করেন যে চুল আসছে, চুল চুল পিছন দিকে গেছে। ঠিক আছে, একটু ভারী করে দিলেন। মানে দেওয়ার সময় দেখবেন যে ভালো লাগছে কোনটা, সেই অনুযায়ী দেবেন। এরপরে আমাদের এইসব রেখা টেখা গুলো একটু মিশাই দিতে হবে, কারণ এগুলো তো আমরা ওই যে সোজা করে জন্য দিয়েছিলাম। হুম। মনে করেন হাতের পরে দিয়ে বিশ্রাম নিচ্ছে। এখন এইবার আমার এই হাতের কাজ, এই হাতের কাজটা আমার এবার কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তাহলে এখান থেকে যে হাত গেছে এখানে, এই যে এবার এটা আমার একটু বাঁকায় দিতে হবে। বাঁকায় না দিলে ওটা বোঝা যাবে না যে হেলানটা দেওয়া আছে মাথাটা। ঠিক আছে, হেলানটা দেওয়া আছে মাথাটা, এটা বোঝা যাবে না।
এই যে একটু বাঁকা দিলাম, আর এখানে এরকম গোল গোল করে এরকম দুইটা চুড়ি পরাই দিলাম, ঠিক আছে, গোল গোল করে দুইটা চুড়ি পরাই দিলাম। স্যার ইয়ে হাতেও তো চুরি পরাইতে হবে তাহলে। এ হাতেও দেবো, দিলাম। এক হাতে খুব ভালো কথা মনে করে দিয়েছেন, তাহলে এ হাতে চুড়ি পরাই দিলাম, এই যে। আর পিঠের ওইখানে একটু চুল দিয়ে দিলে ভালো হতো, মানে ওই চুলটা একটু লম্বা করে পিঠের উপরে এখানে পড়লে একটু। পিঠে পিঠে পিঠ হ্যাঁ কোথায়? ওখানে দিলে। পিঠ তো না, অত পিঠ দেখাই যাবে না। স্যার এটা মানে ওইখানে না, পিছন দিকে, হাতের এই পাশ দিয়ে, তাইলে বেশি ভালো ও লাগবে। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এরকম, স্যার ওইটা না, এটা এই পাশে, এই পাশে। এই পাশে। পাশে এই পাশে এই পাশে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই পাশে। এই পাশে এই যে দিলাম, আপনাদের কথা শুনেই তো দিলাম এই। ওই সাইডে দিলেও হইতো, ওই যে যেখানে কোনা মতো আছে ওই ঘাড় আর ওই চুল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তো বলেন যে হলো গলার ওই সাইডে, তা আপনারা তো উল্টো পাল্টা বলছে, আচ্ছা আমি মিলাতে পারছি না। এই যে এই জায়গায় দেওয়ার কথা বলতেছেন, তাই তো? না না এই জায়গায়। না, এই পাশে হাতে, মানে বাম হাতে। এই সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওই সাইড সাইডে ওই কাঁধ না, ওই কাঁধের ওই সাইডে মানে কয়টা ফেলাই দিতে হতো হাতের উপর দিয়ে। স্যার হাতের কনুইয়ের বরাবর কিছু ফেলাতে বলছে। মানে এখান থেকে এখানে আসবে? স্যার না, উপর থেকে ওই প্রত্যেক কিনে অব্দি। মানে ও এই তো স্যার জায়গায়। বুঝাইতে পারছে বাম কাঁধের উপরে, স্যার বাম কাঁধের উপরে সম্ভবত বলতে চাইতেছে ওরা। বাম হ্যাঁ কাঁধের মানে এই জায়গাটা এখানে দেখাই দেবো তাই? হ্যাঁ 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 হ্যাঁ, এই মানে ওই যে পার্সপেক্টিভ মেলে চুল ওই জায়গায় আসে, পার্সপেক্টিভে আসে, আসবে না। স্যার এত গরমে চুল আড়া করে হ্যাঁ, কাজ করবে ওখানে কি করে? ওখানে আসলে ভালো দেখাবে না, এর ওইটাই সুন্দর, বাস্তবের সাথে মিল আছে। ওখানে দিলে তো মিলবে না, পার্সপেক্টিভে মিলবে না গো। জি স্যার, এটা এখনই ঠিক আছে। এই যে লাস্টে গিয়ে একটু ডার্ক করে দেবেন আপনি, এই যে শাড়ির ভাঁজটা গুলো এগুলো। কালি পাই দিয়ে দিলাম। কালি পাই দিয়ে স্যার দিলাম। এই পাটা না একটু বড় করে দেখেন তো, আমার পাটা হচ্ছেই না। এই দেখেন বড় করেই দেখাচ্ছি দেখুন। ওই পাটা মনে করেন যে কাপড়ের ভাঁজ নাই, এই ভাঁজ থেকে আসছে, এই আসলো, দেখতে পাচ্ছেন? এই যে আসলো, এই আসার পরে এখান থেকে একটু এরকম ঘোরে, এরকম হালকা একটু এইদিকে যায়, এদিকে এইদিকে, এখান থেকে এই এটা হালকা একটু বাঁকায় এই, এখান থেকে এখন সোজাসুজি আছে, এই জায়গার থেকে এরকম সোজাসুজি, আর এখান থেকে এই যে রাউন্ড হবে, দেখছেন? এখান থেকে একটু হালকা একটু ভেতরে ঢুকে একটু বেড়ে এই আসে, এখান থেকে ভিতরে ঢুকলো, আবার ওখান থেকে আবার এইদিকে আসলো, আর এখান থেকে সরাসরি কানে আসে, এসে আবার একটু বাইরের দিকে যায়, গিয়ে শেষ। এবার এই মাথায় যুক্ত করে দিলাম, এখানে একটা আঙ্গুল দিয়ে দিলাম, এটা রেখা দিয়ে দিলাম, এখানে একটা রেখা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, কয়টা হয়েছে? 1 2 3 4, আর এই জায়গায় একটা ছোট্ট রেখা দিয়ে দিলাম, তাহলে 5টা হয়ে গেল। তারপর আমি একটু ঠিক ঠিক করে দিলাম, বুঝলেন? আঙ্গুল বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার আজকে ছবি দিয়েছিলেন তো ঘাড়ের কাছে, নাকি আমার হয়নি, ওইটা একটু দেখায়। তো ঘাড়ের কাছে আপনাদের হচ্ছে না, ওটা কেমন ছিল তো মনে নাই তো। ওই ফিগারটা, তাই তো, ওই ফিগারটা।
ঘাড়ের কাজটা এরকম সুন্দর করবেন, এই তো, এই যে নিচের দিকে আসছে না, এখান থেকে এই গেছে মনে করেন এই, তো এখান থেকে এই যে চোখ দিলেন, এই যে নাক দিলেন, এই যে ঠোঁট দিলেন, এই যে ঘাড়টা, এই, তা আপনি এখান থেকে এরকম রাউন্ড দেবেন না, দেখবেন যে রাউন্ডটা আপনার বেশি হয়ে যাচ্ছে, ওই রাউন্ড দেওয়াটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। স্যার গতদিনে যে ফিগারটা করাইছিলেন ওইটাতে মানে শার্ট পরাই দিলে একটু বেশি সহজ হতো না গেঞ্জির চাইতে? আগের দিনই তো বললেন যে গোল গলা গেঞ্জি পরাই দিলে সহজ হবে, আবার বলছেন শার্ট পরাই স্যার দিলে। ওই যে আরেকটা আবার আপু করছি কি? বলেছিল, আরেকটা আপু বলেছিল। আপনি যখন যা বলছেন তাই তো করছি। দেখেন এটা আবার একটু দেখেন, এই একবার দেখলেন, আর একবার দেখেন, এই যে এরকম বৃত্ত দেবেন, লম্বা টাইপের, ঠিক আছে, দিয়ে এই যে এরপর এর কিছুটা নিচে এরকম জায়গা থেকে এই যে এটা হাঁটুর অংশ, এই হাঁটুর অংশটা সামান্য একটু একটু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, এই যে বাঁকা হয়ে গেল, মানে এই দিকে বাঁকা, ঠিক আছে, এখান থেকে এসে এই আসে, এই জায়গা থেকে এসে এই হাঁটুটা ঠিক এরকম হয় প্রত্যেকটা মানুষের, এখান থেকে একটু খোলা থাকে না, এরকম থাকে, আচ্ছা, দিয়ে একটু হাঁটু হয়। এই যে আসলো, এখান থেকে ওই যে পায়ের অংশ, এই যে পায়ের অংশ, ঠিক আছে, এটা হলো পায়ের অংশ, আর এই জায়গা থেকে আপনার এইদিকে মোটা হবে, এইদিকে মোটা হবে, আর উপরের দিকে কি হবে, চিকন, এটা আপনার হাতের অংশ, এটা হলো আপনার হাতের অংশ, আর এখান থেকে যে শাড়ির অংশ, এটা গলা, ঠিক আছে, এটা গলা, এখানে এই সাইডে শাড়ির অংশ, এই যে হাতের অংশ, এখান থেকে যে বডির অংশ, এখান থেকে ওর আর একটা হাত আসলো, এই যে একটা হাত আসলো, এই হাতটা কি এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত শাড়ির অংশ, আর এখান থেকে এই যে আপনার বসে আছে সেই বসার অংশ, আর এই হাতটা এখান থেকে এই 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 দিলেন, ওর নিচে আবার একটা এরকম হবে ছোট ওর সাইডে, এবারে এই আঙ্গুল গুলো দেখাই দেন, তাহলে যে মুখ কেটে বসে আসে সেটা বোঝা যাচ্ছে, এখানে চুড়ি দিয়ে দেন, আর এই চুড়িটা একটু নিচের দিকে দিয়ে দেবেন, কারণ এই যে হাত উপরে তো নিচের দিকে সরে আসছে, এই যে মনে করেন যে চুলের জন্য দেখা যাচ্ছে না, চুলের মধ্যে হাতটা দিয়ে আছে, এরকম একটা দৃশ্য, এই যে খুব কঠিন কোনো কিছু না, মানে এরকম করে বেসিকটা ধরা শেখেন, তারপর আমি ফাইনাল শেখাই দিলাম, ঠিক আছে, এরকম করে বেসিকটা ধরা শেখেন, তারপর আমি ফাইনালটা শেখাই দিলাম। এটাই, এইভাবে অঙ্কন করবেন। এবার আমি যাবো কিসে, নৌকায়, তাই তো, নৌকা অঙ্কনে যাবো। স্যার যদি বলে একজন বিশ্রামরত মানুষের দৃশ্যচিত্র অঙ্কন করেন? তাহলে ওই একটা ছবি অঙ্কন করে, মনে করেন সাপোজ ওই যে বিশ্রামের ছবিটা আপনি অঙ্কন করলেন মনে করেন, ছবি একটা অঙ্কন করে গাছপালা গরু ঘর সব দিয়ে দেবে তাইতে। হ্যাঁ এই তো বুঝতে পারছেন,
এই যে মনে করেন একটা বিশ্রামরত এই যে মেয়ে বসে আছে ফিগার, এই যে মনে করেন বিশ্রামরত একটা ফিগার বসে আছে। এখন এর ভিতরে একটা গাছ দিয়ে দিলেন, ঠিক আছে, একটা গাছের নিচে বসে আছে। এরপরে কি করবেন, এর এই মাথার এই সাইডে এখানে ওই যে দূরের ঘর বাড়ি এখানে একটু দেখাই দিলেন, ঠিক আছে, ছোট ছোট গাছ হয় আগের দিন দেখেন। এখান থেকে এই পর্যন্ত কি করেন, ফাঁকা মাঠ, এখানে একটু ঘাস গাছালি দিয়ে কাশ ফুল দেখা দিলেন এরকম। এই সাইডে রাস্তা চলে গেছে, ওই দূরে আবার একটু গ্রাম ট্রাম দেখা দিলেন, এরকম একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন, আর কিছু না। বুঝতে পেরেছেন? তারপরে ওই যে ধানের ক্ষেত দেখা দিচ্ছিলাম না আগের দিন, এই যে ধানের ক্ষেত এগুলা, আর এইগুলো কিছু কিছু ধান কাটা কাটা এই কাটা কাটা ফেলানো আছে, মানে কেটে ধান ফেলা গেছে। স্যার আপনি একটু সুন্দর করে দেখাই দিলে আমরা ওইটাই প্র্যাকটিস করতাম। তা আগে ফিগারটা ভালো করা শেখেন, আগে ফিগারটা ভালো ঠিক করা আছে শেখেন। স্যার। বুঝতে পারেননি? আগে আপনারা জি ফিগারটা ভালো করা শেখেন। স্যার বলেন। ওই যে ফিগার হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যেটা দেখান না, মানে ব্যাক সাইড, হ্যাঁ আমরা দৃশ্যচিত্রে যে ফিগারটা আঁকি, হ্যাঁ ওই ফিগারের একটা হাত তো বাইরে রাখা আর একটা হাত ঝুলাই রাখে না, হ্যাঁ, ওই হাতের মাথা পারতেছি না। এই দেখেন ওই একটা মনে করেন যে এই আসলো এই, তো এরকম আসে নাই, এরকম আসার পরে এখান থেকে এই দেবেন, এই হুম, এখান থেকে এই দিয়ে এই সব এই একই নিয়ম, এখান থেকে এই দিয়ে এটা কি হবে, একটু বড় হবে এটা ছোট হবে এরকম, আর এখান থেকে এই আসবে এরকম থাকবে। আবার দেখেন এই যে মনে করেন যে হাত আসলো উপর থেকে, এই 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 এরকম হবে এরকম। আর এই পাশেরটা একটু দেখেন। আর এই পাশে আসলে এই মনে করেন আসলো এই 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 এই, আর এখান থেকে এই এরকম, বেশি বাঁকাই যাচ্ছে দেখেন। আপনার আসবে হলো এই যে ঘাট থেকে মনে করেন যে আসলো এই যে আসলো, এরপরে এই এই বেশি বাঁকা হবে না, এক কথায় এই একটা অংশ, এই একটা অংশ, আর এই একটা অংশ, এই অংশটা কম হবে এই অংশটা বেশি হবে এই, আর এই জায়গা থেকে এরকম এসে এটা হলো আপনার ওই যে মোটা আঙ্গুলের অংশ, এটা এটা কিসের অংশ, মোটা আঙ্গুলের অংশ, এর ভাগটা মূলত এরকম। বুঝতে পারছেন? জি স্যার। স্যার, স্যার একটা স্ক্রিনশট নিয়ে নি, আপনি একটু হাত ছড়ান না। হুম, হ্যাঁ স্যার। মানে বক্স করে অঙ্কন করবে যদি না পারেন, না পারলে এরকম করে বক্স করে অঙ্কন করবেন, এইটা এই দাগটা বড় হবে এটা কিন্তু ছোট হবে এই, আর এই পর্যন্ত এটাও আসবে, এই পর্যন্ত এটাও আসবে এসে এই এই এরকম। এই হাতটা আমার পছন্দ না, তোর মনে হয় কি মতো। পারি ওই যে হাঁটুর উপরে যে হাত রাখা আছে না ওই হাতটা একটু দেখান, আমার ওই হাতটা হয় না। আচ্ছা, হাঁটুর উপরে হাত তাই তো, জি স্যার ওই হাঁটুটা স্যার দেখায়েন, বাস করা হাঁটু স্যার, ওই পাটা স্যার। এই হাতটা না, জি স্যার জি স্যার এই হাতটা। এই যে আসলো, এই আসার পরে এই যে চলে গেল গিয়ে এই ওই সেম, এবার এখান থেকে একটা গেল এই,
এই যে বক্স, এখান থেকে এখান থেকে এই 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 আঙ্গুল যেদিকে থাকবে না, আর কেড়ি আঙ্গুল যেদিকে থাকবে, কেড়ি আঙ্গুল যেদিকে থাকবে সেদিকে কম হয়, আর যেদিকে এই আঙ্গুল থাকবে সেদিকে লম্বা হয়, এরকম হয়। আর এখান থেকে এবার বুঝতে পারছেন? স্যার কোন পারি মানে হাত এরকম রাখলেই হবে? না, এবার আঙ্গুল দিয়ে দেবেন, এবার এখান থেকে এই যে হ্যাঁ সিঙ্গেল আঙ্গুল দিয়ে দেবেন, 4টা আঙ্গুল, এরকম 4টা রেখা দিয়ে দেবেন, ওর মধ্যে ছোট ছোট করে, তো হয়ে যাচ্ছে তো। আর এই রেখাগুলো মিশাই দেবেন, এইগুলো এইগুলো মিশাই দিয়ে এবার একটু নাদুস নুদুস করবেন, এরকম নাদুস নুদুস করবেন। বুঝা গেল? স্যার বুঝে গেল স্যার। করে রাখা পাটা একটু দেখাইন স্যার। পা দেখাও, তাই তো? মনে করেন যে এটা প্যান্টের অংশ, এই প্যান্টের মধ্যে তো পা বের হয়েছে, বুঝছেন? প্যান্টের মধ্যে এই পা, এরপর এখান থেকে হালকা বেঁকে এই ঘুরলো, হালকা বেঁকে এই ঘুরলো একটু উপরের দিকে উঠলো। এরপর এখান থেকে যে নিচের দিকে আসলো। এরপর এখান থেকে সরাসরি আসলো এই পর্যন্ত সরাসরি আসলো। আসার পরে আবার এটা যেরকম এইদিকে গেছে, এটা এইদিকে যাবে। এরপরে কি হবে, এই দুইটা এখান থেকে এসে এর সাথে মিলবে, এর সাথে এসে এই মিলবে। এরপর এখান থেকে এরকম দুটা রেখার মাধ্যমে এটা একটা নোক, এর পাশে একটা নোক, এর পাশে একটা নোক, মানে 1টা 2টা 3টা 4টা, আর এই একটা 5টা নোক হবে। আর এই রেখাটা এই যে এই তাহলে এটা গোড়ালির যে অংশ থাকে, এখানে একটা বৃত্ত টাইপের থাকবে, দেখুন উষা, সেটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন পা? জি স্যার। এরপর 3D করার সিস্টেম আলাদা, 3D ও সিস্টেম আলাদা, ওখানে তো এখন আমার ওসব করা লাগতেছে না, কি বলেন? স্যার 3D পরীক্ষিত আর লাগবে না স্যার? না, স্যার তাইলে আপনার স্যার লাগবে 3D লাগবে না স্যার। স্যার এমনি পারলেই হইবে। তার পরীক্ষায় যা লাগে তাই করেন আপাতত, পরে মেলা শিখলেই হবে। পরীক্ষায় পাস তো করি আগে। না সেটাই তো করতেছি। 3D একটা বুড়ো আঙ্গুল কেমন হচ্ছে দেখছেন? স্যার এই ফিগারে ডান হাতটা আর একটু দেখাই দেন তো, বাঁ হাতটা। দেখছেন 3D আঙ্গুল কিরকম হয়? তারপরে এই যে আঙ্গুল গুলো এরকম হবে, এরকম এরকম করে যায়। ঠিক, এইটা আর দেখাবো। বাঁ হাতটা, বাঁ হাত যেটা হাঁটুর উপরে পড়ে আছে। তো পুরো তো এরকম আসবে, এটা ঘাড়, এখান থেকে আসলো, এখান থেকে এই যে আসলো। আসার পরে এই 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 শেষ, এখান থেকে এই অংশ, আর এই অংশ এই শেষ, এই, আর এখান থেকে আসলো, এসে এটা আঙ্গুল 4টা করে দেবেন, 1 2 3 4, হয়ে গেল, একটা 5টা। এরকম যদি মনে করেন এটা ভাঁজই থাকে, এই 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 তখন এরকম,
ভাজি থাকলে এরকম খাটো খাটো হবে, এরকম করবো না। আর ওই যে মাটির উপর যে একটা হাত রাখি ওই হাতটা ভালো হচ্ছে না। ওটা এরকম আসে, আসার পরে এই যে বক্স, এই যে বক্স, এই বক্স, এইগুলো আঙ্গুলের বক্স, তখন এটা এরকম হবে। এই যে বুঝতে গেল, মাটির উপরে থাকলে এরকম হবে, এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স। এবার আঙুল দিবেন, সব আঙুল তো দেখা যায় না কারণে, আর কি আমার তো সে খেয়াল নেই, ওখানে সব আঙুল মনে হয় দিই এরকম করে। এবার দেখাবো কি নৌকা আর ওর উপরে মানুষ, তাই তো? জি স্যার। দেখো, স্যার আঁকার সময় যে অনেকগুলা দাগ দিয়ে দাগগুলা কি মুছে একটা দাগ রেখে দেবো? হ্যাঁ এই তো বুঝতে পারছেন। হ্যাঁ এ তো আমি আপনাদের শেখাচ্ছি তো, বারবার দেখা দিচ্ছি। মনে করেন সাপোজ আমি তখন নৌকা অঙ্কন করবো, তখন কিন্তু এরকম একটা রেখা দেবো। ঠিক আছে, আমি তখন এটা কিন্তু মিশাই দেবো, এটা রাখবো না, নিট অ্যান্ড ক্লিন করবো না, একদম নিখুঁত। স্যার উপরের ওই দাগটা কি একদম সোজা দেব? হ্যাঁ একদম সোজা, কোনো বাঁকা হবে না। এই রেখাটা একদম সোজা হবে। এই যে এইভাবে, এরপরে এখানে একটা বৃত্ত দেবো, দেওয়ার পরে এই যে ঘুরাই দিলাম, এই যে বৃত্ত দেওয়ার পরে এখানে এই যে ঘাট, এখান থেকে রাউন্ড করে টানলাম, এখান থেকে এরকম রাউন্ড করে টানলাম, আর এখান থেকে এই যে একটা হাত দেখা দিলাম। তো স্যার না, আপনি ওই যে হাতের ওইখানে আর একটা কেমন করে যেন দিচ্ছিলেন, ওইটা আরো ভালো দেখাচ্ছিল। এটা আমের মতো হয়ে গেছে। আরে তো এটা তো কোনো শেষ করিনি, এটা তো এখন শেষ করি, আপনার বোঝানোর জন্য এরকম করে দিছি। এবার দেওয়ার পরে এই জায়গা থেকে এই রেখাটা এই সোজা সোজা, এই সোজা সোজা, এই, আর এইটা হবে হাঁটু, এইটা কি হয়ে যাবে, হাঁটু। হ্যাঁ এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে হাঁটু হয়ে গেল, আর ওখান থেকে এটা পিছনের হাঁটু, ছোট করে দেবেন। তো আমার এই পেন্সিল মোটাটা ডার্ক হয়ে গেছে, এসব গুলো এই তো, এই যে বৃত্ত, এখান থেকে এরকম করতে এরকম করে এরকম একবারে দেওয়ার চেষ্টা করতে হবে। এই অংশটা একটু ভারী করে দিচ্ছি, এই শেষ। হাতিগুলো কিছু বুঝ- পাবে। স্যার কালকে কি শীট দিছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। স্যার আমারটা আসে নাই, আর আমার কারেন্ট ছিল না, আমি এই জন্য আসতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখতেছি এরকম করে। স্যার কালকে তো 3টে প্রশ্ন আসে নাই, 6 নম্বর 10 নম্বর 3টে প্রশ্ন আসে নাই। 6 নম্বর 10 নম্বর কারো দিইনি। স্যার ওটা তো বলেছে যে ঠিক করেনি, ওটা বাকি আছে। তাহলে এই দুইটা ফিগারই বেসিক প্র্যাকটিস করেন, মহিলা ফিগার। স্যার এই দুইটা ছবি দিয়ে দিয়ে একটু। ছবি দিয়ে দিচ্ছি তো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার বিগত সালের প্রশ্ন দেখলাম,